ঠাকুর তুমি কোথায় আছো, আমার খবর কি রাখো, অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো, অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সামনে আমি এসে গেছি একটা কৃষ্ণের ভজন বা বাংলা ভক্তিগীতির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো ঠাকুর তুমি কোথায় আছো। গানটি গেয়েছেন শিল্পী ঐত্রী সরকার, আর গানটির কথা হলো শঙ্কর কর্মকার ও বিশ্বজিৎ সরকার, এবং গানটিতে সুর দিয়েছেন শঙ্কর কর্মকার। গানটি গাওয়া হয়েছে দাদরা তালে, দাদরা তাল 6 মাত্রার। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমার যে কোনো টিউটোরিয়াল ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। গানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও অনেক নতুন গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও পেতে। বন্ধুরা, হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে, চাইলে আপনারা আমার এই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি এ শার্প বা বি ফ্ল্যাট স্কেলে, তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে। আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে 3টি ভাগ, স্থায়ী এবং 2টি অন্তরা, প্রথম অন্তরা এবং দ্বিতীয় অন্তরা। তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আজকের গানটিতে কোমল স্বর লাগছে, মন্দ্র সপ্তক বা খাদের কোমল নি, মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা, কোমল নি, এবং তার সপ্তক বা চড়ার কোমল গা। তাহলে আমি প্রথমে আগে কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে খাদের কোমল নি, এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা। বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো, ঠাকুর তুমি কোথায় আছো, আমার খবর কি রাখো, অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো। তাহলে আমি একটু করে গিয়ে গানটা তুলিয়ে দিচ্ছি। গানটি উঠছে সা থেকে। আচ্ছা, তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে দাদরা তালের সাথে গানটি কিভাবে যাচ্ছে। দাদরা তালটি হলো, আমি হাতে আগে দেখিয়ে দিচ্ছি, ধা ধি না না তি না ধা। তাহলে দাদরা তাল হচ্ছে 6 মাত্রার, 1 2 3 4 5 6। গানটি উঠছে তৃতীয় মাত্রা থেকে, মানে এই 3 নাম্বার থেকে। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি তালের সাথে সাথে গানটি কিভাবে যাচ্ছে। ধা ধি না না তি না, এই 3 নাম্বার মাত্রা থেকে উঠছে, তৃতীয় মাত্রা থেকে। তাহলে ঠাকুর তুমি কোথায় আছো, আমার খবর কি রাখো, অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো। এইভাবে গানটি যাচ্ছে। তাহলে গানটি উঠছে সা থেকে। তাহলে ঠাকুর তুমি কোথায় আছো, আমার খবর কি রাখো, অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো। তাহলে
তাহলে কোথা থেকে উঠছে? ঠাকুর তুমি সারে মা পা কোথায় আছো, পা সা কোমলি ধা পা পা, আমার খবর কি, মা পা 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 কোমল ধা রাখো, মা পা গা গা রে সা সা, অবাক সা পা পা চোখে কোমল ধা পা, কেন ঠাকুর মা গা গা রে সা নি। এটা হলো খাদের কোমল নি। নীরব নি 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 হয়ে সা সা রে গা মা থাকো গা রে সা 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 সা। ঠিক আছে, আবার দেখিয়ে দিচ্ছি। ঠাকুর তুমি কোথায় আছো, আমার খবর কি রাখো, অবাক চোখে কেন থাকো, নীরব হয়ে থাকো। ঠিক আছে, এরপরে আসছে প্রথম অন্তরা। তাহলে আমি প্রথম অন্তরার কথাগুলো আগে বলে নিই। প্রথম অন্তরার কথাগুলো হলো, আমার মতো সন্তানদের মনে আছে ব্যথা, তবু কেন পাই না সারা, নাহি দিলে দেখা, সারা জীবন তোমার পায়ে, এই কথাটা দুবার, আমায় তুমি রাখো, অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো। তাহলে কোথা থেকে উঠছে? পা থেকে উঠছে। তাহলে দেখুন, আমার মতো সন্তানদের মনে আছে ব্যথা, তাহলে এইটুকুনি আগে তুলিয়ে দিই। আমার মতো সন্তানদের বাধা নি সা কোমলি সা 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 সা, মনে আছে সা সা রে সা নি ধা পা, ব্যথা বাধা সা 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 সা। তারপরে কি আসছে? তবু কেন পাই না সারা, নাহি দিলে দেখা। তাহলে কি আছে? তবু পা গা 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 কোমল গা, কেন রে সা পাই না সারা, সা রে কোমলি ধা পা পা, নাহি কোমলি দিলে সা সা রে গা মা দেখা, সা রে সা। গানটা আপনারা অরিজিনাল একবার শুনে নেবেন, তাহলে তুলতে খুব সুবিধা হবে। তাহলে কি আসছে? সারা জীবন তোমার পায়ে, আমায় তুমি রাখো, অবাক চোখে কেন থাকো, নীরব হয়ে থাকো। তাহলে কি হচ্ছে? সারা জীবন পাশা গারে সা তোমার পায়ে, কোমলি শুদ্ধ ধানি কোমল ধা পা পা, তোমার পায়ে, আমায় তুমি পা 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 কোমল ধা পা কোমল ধা, আমায় তুমি রাখো, মা পা কোমল গা রে সা সা। তারপরে একই, অবাক চোখে কেন থাকো, নীরব হয়ে থাকো। ঠিক আছে, এরপরে আসছে দ্বিতীয় অন্তরা বা শেষ অন্তরা। আমি আগে কথাগুলো বলে নিই। শুধু শুনি সবার সুখে দুঃখে তুমি আছো, আকুতি মোর তোমার কাছে শুধুই ভালোবাসো, অন্ধ মোরা দেখি না গো, এই কথাটা দুবার আছে, কখন তুমি আসো, অবাক চোখে কেন ঠাকুর নীরব হয়ে থাকো। তাহলে প্রায় একই প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা। তো আমি দেখিয়ে দিচ্ছি। শুধু শুনি সবার সুখে দুঃখে তুমি আছো, তাহলে কি হচ্ছে? শুধু শুনি সবার সুখে, বাধা কোমলি সা 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 সা, দুঃখে তুমি রে সা নি ধা পা আছো, বাধা সা। তারপরে কি হচ্ছে? আকুতি
কাকুতি মোর পা গা গা রে সা সা, তোমার কাছে সা রে নি ধা পা পা, শুধুই ভালোবাসো নি 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 সা সা রে গা মা গা রে সা। তারপরে কি আছে? অন্ধ মোরা দেখি না গো, অন্ধ মোরা দেখি না গো। তাহলে কি আছে? অন্ধ মোরা পা সা গা রে সা, দেখি না গো নিধা নিধা পা পা, কোমল ধা পা পা। তারপরে কখন তুমি আসো, তাহলে পা 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 ধা পা পা, পা 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 ধা পা ধা, মা পা গা গা রে সা সা। তারপরে আবার অবাক চোখে কেন থাকো, নীরব হয়ে থাকো। এই হয়ে গেল। তারপরে স্থায়ীতে ফিরে যাওয়া। ঠাকুর তুমি কোথায় আছো, আমার খবর কি রাখো, অবাক চোখে কেন থাকো। এই গানটা পুরোটা হয়ে গেল। তাহলে বন্ধুরা, আশা করবো এই এত সুন্দর কৃষ্ণের ভজনটি আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে তুলে ফেলবেন। আর এরকমই একটি কৃষ্ণের ভজন এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজে, এই ভজনটি আমার আই বাটনে দেয়া থাকবে। আপনারা যদি আই বাটনটি ক্লিক করেন তক্ষুনি সাথে সাথে দেখতে পেয়ে যাবেন ভজনটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর সবশেষে বলি, আমি যে সমস্ত গানই টিউটোরিয়ালে শেখাই বা স্বরলিপি দিই, সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার অন্য আরেকটি ইউটিউব চ্যানেল, যার নাম মিতালি পাল অফিসিয়াল। এই চ্যানেলের নামটি আপনারা আপনাদের ইউটিউবে সার্চ বারে গিয়ে সার্চ করে আমার এই চ্যানেলটি অবশ্যই দেখবেন, আমার গানগুলি শুনবেন। গানগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে গানটি সুন্দর করে তুলবেন। যদি গানটির কোনো জায়গা না বুঝতে পারেন বা গানটি সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো অনুরোধের গান থাকে তাহলে সেটাও আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। তাহলে আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।